গেল ২২ অক্টোবর বুধবার গাজীপুরের টঙ্গী এলাকা থেকে নিখোঁজ হন বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি। নিখোঁজের একদিন পর পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকায় গাছের সঙ্গে পা বাঁধা এবং অর্ধনগ্ন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর নিজের অপহরণের বিষয়ে মুফতি মহিবুল্লাহ জানান, ওই দিন ফজরের নামাজের পর প্রতিদিনের মতো হাঁটতে বের হন তিনি। কিছু দূর গেলে হঠাৎ একটি অ্যাম্বুলেন্স তার সামনে এসে দাঁড়ায় এবং অপরিচিত ৫ জন লোক গাড়ি থেকে নেমে তার মুখে কাপড় চেপে ধরে জোর করে তুলে নিয়ে যায়। এরপর তার উপর অমানবিক নির্যাতন শুরু করে অপহরণকারীরা। এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন জড়িত থাকতে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলাও দায়ের করে মহিবুল্লাহর পরিবার। এতে উল্লেখ করা হয়, প্রায় ৫ মাস আগে জুম্মার নামাজের বয়ানে ইসকন বিরোধী কথা বলেছিলেন মহিবুল্লাহ। এরপর থেকেই ইসকনের বরাত দিয়ে একের পর এক উড়ো চিঠি দিয়ে হুমকি দেয়া হয় তাকে। এদিকে নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইসলামী সংগঠন, আলেম ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দ্রুত তার সন্ধান করার দাবি ওঠে। এ বিষয়ে স্থানীয় আলেম ওলামারা টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করলে ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুজ্জামান। প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের প্রতিবেদনের সঙ্গে মহিবুল্লাহর বক্তব্যের বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে। এরপর গতকাল সোমবার রাত ১০টার দিকে মাওলানা মহিবুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদে নিজের ইচ্ছাতেই পুরো বিষয়টি ঘটানো হয়েছে বলে স্বীকার করেন মাওলানা মহিবুল্লাহ। পুলিশ জানায়, গত ২২ অক্টোবর সকাল ৭টার দিকে ঘটনাস্থল হিসাবে উল্লিখিত সিলমুন সিএনজির সামনের এলাকায় সিসিটিভি ফুটেজে মহিবুল্লাহকে দ্রুত হেঁটে যেতে দেখা যায়। এ সময় তার সঙ্গে কোনো ব্যক্তি কিংবা অ্যাম্বুলেন্সের উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। মোবাইল ট্র্যাকিং ও ফুটেজ বিশ্লেষণে জানা যায়, তিনি ক্যামেরার আড়াল হয়ে যান এবং পরে সিরাজগঞ্জ হয়ে পঞ্চগড়ে পৌঁছান মহিবুল্লাহ। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান বলেন, প্রাথমিকভাবে এটি কোনো অপহরণের ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার নেপথ্যের কারণ ও উদ্দেশ্য বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে উল্লেখ করে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়ারও কথা জানান তিনি। সোহান আল রাজি, ঢাকা এক্সপ্রেস।